রাখেন, কোনদিন কোনো গ্রামকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন, ইনশাআল্লাহ রাখবেও না। তারপরে বলছি, উত্তর দিনাজপুরের যতজন মানুষ দায়িত্ব আছে, মুর্শিদাবাদের যত মানুষ দায়িত্ব আছে, প্রায় মানুষ যারা দায়িত্ব আছে তারা প্রায় গুলখোর আর গর্জরদা খোর। দেখেন আপনি তালাশ খোঁজ খবর নিয়ে রাখেন। কথা বক্তব্যের সাথে না মিললে বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। এখন হাত দিয়ে দেখিয়ে দিতে পারি এই লোকটা সব মুখে জর্দা আছে, মুখে কথা বলছে আমার সাথে। কি মনে করেন আপনি দায়িত্ব রাখলেন কেন ওকে? কেন দায়িত্ব দিলেন? উত্তর দিনাজপুরে কোনো মানুষ বেঁচে নাই, সব কবরে ঢুকেছে নাকি? যে লোকটা বিড়ি খায় তাকে দায়িত্ব দিতে হবে মানে? যে লোকটা জর্দা পান খায় স্টেজে বসে তাকে দায়িত্ব দিতে হবে না? কে হিসাব দিয়েছে আপনাকে বলেন? কোন ব্যাটা বলেছে বলেন না? এই ব্যাটা বলেছে নেশার প্রভু খায় পান করে স্টেজে বসে থাকবে? এমন কোন মায়ের ব্যাটা ক্ষমতা আছে বলুক না, ওকে কবর দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন মুখের সামনে কথা বলতে। কোন মানুষ জানেন? হাত তুলে বলেন না। বারবার তো চ্যালেঞ্জ করছি, একজন বলেন যে জানি না হারাম, একজন বলেন। এখন যদি বলেন যে হারাম জানেন না, বক্তব্য চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। জানেন না রাসূলের বাণী? আল্লাহ নবী বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামতই হবে না। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত অশিক্ষিতর ছেলে অশিক্ষিত, বেহায়ার ছেলে বেহায়া, অসভ্যর ছেলে অসভ্য যতদিন সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কি করবেন? হাদিস। আবার আপনারা আমাকে বলবেন নাকি আব্দুল করিম এই হাদিসটা আপনি বাড়ি নিয়ে যান, আমরা মানবো না। কি করবেন হাদিস বলেন? সমাজকে ঘুরে দেখেন, যারা দায়িত্ব আছে তারা প্রায় গুলখোর, প্রায় সিগারেটখোর, প্রায় জর্দাখোর, প্রায় ফেন্সিডিলখোর, প্রায় ওই মধুখোর। মধু বুঝলেন কি? না, মধু আলাদা, গুটকা আলাদা। আপনার বক্তাও মধু খায়, দেখেন। আশ্চর্য দুনিয়া। বক্তা সাহেব ভয় আমার সাথে কথা বলে না, মুখ দিয়ে কথা বললে গন্ধ বেরোবে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এমনি ঠিক ঠিক বলছেন, এমনি ঠিক বলিয়েন না, কথা শোনার বুঝার পর বলবেন। কালিয়াচকে বক্তব্য দিতে গেছি, আমরা 3 জন বক্তা আছি, ওরা 2 জন আগে উপস্থিত হয়েছে, আমি পরে, আমি প্রধান বক্তা পরে গিয়েছি, গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো বক্তা সাহেব বসে আছে, আমি গিয়ে সালাম দিচ্ছি, তো সালামের উত্তর মুখ দিয়ে বেরোয়, শুধু হাত মিলাচ্ছে। তো আমি জিজ্ঞেস করছি কেন কথা বলেন না কেন? কথা বললো না, ইশারাতে বললো উজু করে আসি। উজু করতে গেল। আল্লাহি আল্লাহর কসম, কালিয়াচক জুমা মসজিদে বসে আছেন উনি, আমি উপস্থিত হলাম। মুখে কথা বলতে আমার নাকটা কি এতটাই বুঁচা যে গন্ধ পাবো না? হ্যাঁ, আমার নাকটা বুঁচা মনে হচ্ছে কি? হ্যাঁ, চাইনাজের মতো নাক, যে নাক বুঁচা গন্ধ পাবো না? নাক বুঁচা থাকলে তো গন্ধ আছে জি। আর ঠোঁট দেখলে বোঝা যায় যে কে কি পান করেছে, কি খেয়েছে না খেয়েছে। উনিও আপনাদের স্টেজের বক্তা। বলেন এবার আব্দুল করিম ভাই, শুধু আপনারা আমাদের সর্দারকে বলেন, ক্যাশিয়ারকে বলেন, সভাপতিকে বলেন, একবার বক্তাদেরকে বললেন না। কে বলেছে বলিনি। আপনার বক্তাকে শতদিন বলেছি মাদ্রাসায় পড়ায়েন না, মাথা কেটে কাজ করে খান। শোনেননি বক্তব্য? প্রায় দিন বলেছি। আমি বলতে চাইছি দায়িত্বশীল কারা হবে? যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দাসের খৈনি এই যাবে জিনিসকে ত্যাগ করতে পারবে, লাথি মারতে পারবে, তারা দায়িত্ব পাবে ইনশাআল্লাহ। দিতে পারবেন না? এখান থেকে একটা কথা উঠে ভেসে আসলো, শুনলাম যে টাকা আছে তাই চেয়ারে বসেছে। কে বলেছেন কথাটা? হাত তোলেন তো দেখি। জাযাকাল্লাহু খাইরান, খুব দামি কথা বলেছেন ভাই। আল্লাহ আপনার ইলমে বারাকা দান করুন। সকলে বলি আমিন। খুব দামি কথা বলেছেন, খুবই দামি কথা বলেছেন। এটাই বাস্তব, এটাই বাস্তবতা। যার পকেটে টাকা আছে তাকে দায়িত্ব দিতে হবে। এত লোকের মুখে দাঁড়িয়ে আছে, কেউ দেখেন না? কারো চোখ দেখা যায় না? না সবাই অন্ধ হয়ে গেছে? এখানে কি সবাই জর্দাখোর বিড়িখোর বসে আছে? জি না, কেউ না কেউ ভালো আছে, অবশ্যই কেউ না কেউ ভালো আছে। যে লোকটা ভালো আছে তাকে দায়িত্ব দিলেন না কেন? তাকে দিলেন না কেন? ওই যে ভাইয়ের কথাটা কপি করছি বা দেখেন নকল করছি। ও আব্দুল করিম ভাই, ওদের টাকা নাই যে, আর যে লোকটা জর্দা খায় লোকটা টাকা আছে। সময়ে অসময়ে ঢালাইয়ের কাজে সুবিধা পাওয়া যাবে। এখন আপনাদের মসজিদ ঢালাই করবেন, 50,000 টাকা প্রয়োজন, এই লোকটা দিতে পারবে? যে লোকটা পকেটে টাকা জর্দা খোর দিতে পারবে, তাই ওকে দায়িত্ব দিয়েছে। কথা বুঝতে পারেন? কথা বুঝেন না? এই জন্য আল্লাহ নবী বলেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অশিক্ষিতরা নেতৃত্ব না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাদিস তো ওইভাবে 1400 বছর থেকে আছে গো।